পুরুষ ধ্বংস হওয়ার 6টি কারণ। নাম্বার 1, যে পুরুষ তার স্ত্রীর সঙ্গে রাগ এবং জেদ করে, যে পুরুষ তার স্ত্রীর সঙ্গে রাগ এবং জেদ করে সেই পুরুষ কিন্তু অতি তাড়াতাড়ি ধ্বংস হয়ে যায়। সবসময় মনে রাখবেন, সে কিন্তু আপনার অর্ধাঙ্গিনী, আপনার সহসঙ্গী, তার সঙ্গে কখনোই রাগ করবেন না। যদি আপনার স্ত্রীর সঙ্গে আপনি রাগ করেন তাহলে সেখানে কিন্তু ফেরেশতারা বদয়া দিতে থাকে এবং বাইরের পারিপার্শ্বিক মানুষগুলো আপনাদের ভিতর ইনভলভ হয়ে যাবে। কখনোই আপনার স্ত্রীর সঙ্গে রাগ এবং জেদ করবেন না। যদি আপনি রাগ এবং জেদ করেন তাহলে আপনি কিন্তু ধ্বংস হয়ে যাবেন এবং ধ্বংস কিন্তু অনিবার্য। সেজন্য কখনোই আপনার স্ত্রীর উপরে রাগ এবং জেদ করবেন না। নাম্বার 2, পুরুষ ধ্বংসের দ্বিতীয় কারণ, যে পুরুষ তার স্ত্রীর সঙ্গে তর্ক করে। স্ত্রীর সঙ্গে কখনোই তর্ক করবেন না। আপনারা একসঙ্গে বসুন এবং দুজন মিলে সমালোচনার মাঝে সেই জিনিসটা সমাধান করুন। কখনোই আপনার স্ত্রীর সঙ্গে তর্ক করবেন না, রাগারাগি করবেন না, ঝামেলা করবেন না। এতে করে কিন্তু আপনাদের ভিতরে অশান্তি সৃষ্টি হবে এবং আপনি কিন্তু ধ্বংস হয়ে যাবেন। সব সময় নিজের স্ত্রীকে ভালোবাসুন, আগলে রাখুন, কখনোই তার সঙ্গে তর্ক করতে যাবেন না। যদি আপনি তর্ক করেন দেখবেন বাইরের মানুষ সেখানে ইনভলভ হবে আর আস্তে আস্তে সংসারটা নষ্ট হয়ে যাবে এবং আপনিও কিন্তু ধ্বংস হয়ে যাবেন। বি কেয়ারফুল, এটা কখনোই করবেন না। নাম্বার 3, যে পুরুষ নিজের স্ত্রীর রূপ নিয়ে সন্তুষ্ট থাকে না সেই পুরুষ কিন্তু অতি তাড়াতাড়ি ধ্বংস হয়ে যায়। যখনই আপনার স্ত্রীর রূপ আপনার ভালো লাগবে না তখনই আপনি অন্য জায়গায় যাবেন, অর্থাৎ পরকীয়ায় জড়াবেন। আর পরকীয়ায় জড়ালি আপনি অবশ্যই সেখানে ধ্বংস হয়ে যাবেন, 100% আপনি ধ্বংস হয়ে যাবেন। পারিপার্শ্বিক লোক আপনার পিছনে লাগবে, আপনার সংসারটা ভেঙে চলে তছনছ হয়ে যাবে এবং আপনার স্ত্রী কিন্তু আপনার থেকে চলে যাবে। এজন্য কখনোই আপনার স্ত্রীকে এই কথাগুলো বলবেন না যে তোমার রূপ নিয়ে আমি সন্তুষ্ট না বা তোমাকে আমার ভালো লাগে না। সৃষ্টিকর্তা তাকে আপনার দিয়েছেন, সৃষ্টিকর্তার একটা গিফট, তাকে কখনোই অবহেলা করবেন না। যদি আপনি আপনার স্ত্রীর রূপ নিয়ে সন্তুষ্ট না থাকেন তাহলে কিন্তু আপনি অতি তাড়াতাড়ি ধ্বংসের মুখে যাবেন। কখনো এই কাজটা করবেন না বা কখনোই মনে এই জিনিসটা নিয়ে আসবেন না যে আপনার স্ত্রীর রূপ ভালো না। সবসময় মনে রাখবেন, যেখানে আপনি শান্তি খুঁজে পাচ্ছেন সেটাই আপনার জন্য জান্নাত। এর থেকে যদি ভালো একটা রূপের মেয়ে আপনার জীবনে আসতো এবং সেখানে যদি জাহান্নাম তৈরি হয়ে যেত তাহলে কি ভালো লাগতো? ভালো লাগতো না, তাই না? সেজন্য যে জিনিসটা সৃষ্টিকর্তা আপনার দিয়েছেন সেটাই আপনার জন্য মঙ্গলকর। সবসময় মনে রাখবেন, সেই জিনিসটা নিয়ে সুখে থাকুন। নাম্বার 4, যে পুরুষ স্ত্রীকে ইনকামের খোঁটা দেয় সেই পুরুষ কিন্তু অতি তাড়াতাড়ি ধ্বংস হয়ে যায়। আপনার স্ত্রী হচ্ছে আপনার অর্ধাঙ্গিনী, সে সবসময় বাসায় থাকবে, সেখানে চাকরি করবে, সেখানে টাকা নিয়ে আসবে। আমাদের সমাজে এমন অনেক পুরুষ আছে তারা চাই তাদের স্ত্রী চাকরি করে এনে তাদেরকে টাকা দিক, তারা বসে হয়ে থাকবে, তারা শুয়ে থাকবে, তারা কোনো কাজ করবে না। এগুলো হচ্ছে কাপুরুষ। এই কাপুরুষতা দেখাবেন না। যদি আপনি কাপুরুষ হয়ে থাকেন তাহলে আপনার সংসার তো ধ্বংস হবেই এবং আপনিও একদম ধ্বংস হয়ে যাবেন। বি কেয়ারফুল। সেজন্য আপনি কর্ম করুন, আপনার স্ত্রীকে ভালোবাসুন। নাম্বার 5, যে পুরুষ সংসারের দায়িত্ব অবহেলা করে সেই পুরুষ কিন্তু অতি তাড়াতাড়ি ধ্বংস হয়ে যায়। কখনোই সংসারের দায়িত্ব এড়িয়ে চলবেন না। সৃষ্টিকর্তা আপনার উপর আরোপ করেছেন, সেগুলো অবশ্যই আপনার পালন করতে হবে। সংসারে আপনার মা থাকতে পারে, আপনার বাবা থাকতে পারে, আপনার স্ত্রী থাকতে পারে, আপনার ছেলে মেয়ে থাকতে পারে। আপনি কেন সেগুলো দায়িত্বগুলো এড়িয়ে যাবেন? যদি আপনি দায়িত্ব এড়িয়ে যান তাহলে আপনি কিসের পুরুষ? আপনি তো একজন কাপুরুষ। আর কাপুরুষ কখনোই ভালো থাকতে পারে না, ধ্বংস অনিবার্য। আপনার উপরে যে দায়িত্বগুলো আছে সেই দায়িত্ব থেকে কখনো এড়িয়ে যাবেন না। দায়িত্বগুলো পালন করার চেষ্টা করুন এবং যত সময় সেগুলো পালন করার চেষ্টা করুন। তা না হলে কিন্তু আপনি ধ্বংস হয়ে যাবেন। একটা পুরুষ মানুষ টিকে থাকার জন্য খুব লড়াই করে, কিন্তু ধ্বংস হয়ে যেতে 1 সেকেন্ডও সময় লাগে না। সৃষ্টিকর্তাকে ডাকুন, শুকরিয়া আদায় করুন এবং দায়িত্ব পালন করুন এবং কখনোই এমন কোনো কাজ করবেন না যাতে আপনার পরিবারের উপরে অশান্তি নেমে আসে। সবসময় ভালো থাকবেন। নাম্বার 6, যে পুরুষ স্ত্রী থাকার পরও একাধিক প্রেম করে সেই পুরুষ ধ্বংস হয়ে যায়। এই কাজটা কখনোই করবেন না, কখনোই পরকীয়ায় লিপ্ত হবেন না। যদি আপনি পরকীয়ায় লিপ্ত হন তাহলে ধ্বংস কিন্তু অনিবার্য। আপনার স্ত্রী আছে, আপনার স্ত্রী হচ্ছে আপনার জন্য সব প্রাপ্য। সব প্রাপ্তি আপনার স্ত্রীর মাঝে খুঁজে বেড়ান। যদি আপনি বাইরের মানুষের ভিতর সেই প্রাপ্তি খুঁজতে যান সেটা কিন্তু পরকীয়ায় লিপ্ত হবে বা প্রেমে লিপ্ত হবে। সেটা কিন্তু আপনার জন্য ধ্বংস অনিবার্য বয়ে নিয়ে আসবে। কখনো এই কাজটা করবেন না। কেন করতে যাবেন? ভালোবাসুন আপনার স্ত্রীকে। পুরুষ মানুষ ধ্বংস হওয়ার জন্য সব থেকে ইম্পর্টেন্ট একটা পয়েন্ট, সেটা হলো আপনি আপনার ঘরে স্ত্রী থাকার পরও যখন অন্য কোনো মানুষের সাথে সম্পর্ক জড়াচ্ছেন তখন কিন্তু আপনি ধ্বংস হয়ে যাবেন। সবসময় মনে রাখবেন, আপনি যে সুখে আছেন এটা কিন্তু মানুষজন সহ্য করবে না। তারপরে আপনি যখন এই পরকীয়ায় লিপ্ত হবেন তখন মানুষজন এমনি সহ্য করবে না, আপনি একদম ধ্বংস হয়ে যাবেন। একবার মনে রাখবেন, আপনার স্ত্রী যদি চলে যায় আপনার জীবন থেকে, আপনার জীবনটা নরকে পরিণত হয়ে যাবে। বি কেয়ারফুল। আমরা মনে করি একজন স্ত্রীর জীবন থেকে একজন স্বামী চলে গেলে একজন স্ত্রী হয়তো অনেক কষ্ট পায়, কিন্তু সেম পজিশনটা কিন্তু একজন স্বামীরও হয়। মনে রাখবেন, পৃথিবীতে যদি এরকমই নিয়মই থাকতো তাহলে সৃষ্টিকর্তা অনেকগুলো বিয়ার নির্ধারণ করতো। মানে বিধান করছে 4টা, সেটা ঠিক আছে, কিন্তু এই 4টা কিন্তু আমরা নেগেটিভ সাইডে নিয়ে যাই। 4টাকে আমরা এতিম মেয়ের দায়িত্ব নিতে পারি, একটা বিধবা মেয়ের দায়িত্ব নিতে পারি, কিন্তু আমাদের জীবনে যে মানুষটাকে ভালোবেসে নিয়ে আসি সেই মানুষটাকে যদি আপনার জীবন থেকে চলে যায় তাহলে কেমন লাগবে?
সেজন্য কখনোই পরকীয়ায় লিপ্ত হবেন না। পরকীয়া কিন্তু খুব খারাপ জিনিস। পরকীয়ায় যদি একবার লিপ্ত হন তাহলে আপনি কিন্তু ধ্বংস হয়ে যাবেন। পুরুষ মানুষ ধ্বংস হওয়ার এই 6টি কারণ বললাম, এই 6টি কারণের ভিতরে যদি একটা আপনি করে থাকেন, আজ থেকে আপনি সেখান থেকে বেরিয়ে আসুন, তা না হলে কিন্তু ধ্বংস অনিবার্য। এই কাজগুলো কখনোই করবেন না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন, আমিন।